দাওয়াত ছাড়া কোনো অনুষ্ঠানে গেল, গিয়া খাইলো, আল্লাহ রসুল বলতেছেন দাখালা সারিকা, সে সুর হইয়া ঢুকলো, ও খারাজা মুগীরা, আর ডাকাইত হইয়া বাইর হইল। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস আছে, আল্লাহ রাসূল ইরশাদ ফরমান, মান দুইয়া ফালাম ইউজিব ফাকাদ আসাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া মান দাখালা আলা গায়রি দাওয়াতিন দাখালা সারিকান ওয়া খারাজা মুগীরান। আল্লাহ রাসূল বলেন, কোনো ব্যক্তিকে যদি কেহ দাওয়াত দেয় খাবারের জন্যে বা এরকম কোনো ইন্তেজাম অনুষ্ঠান করছে তাকে দাওয়াত দেয়, তাহলে উচিত হইল দাওয়াত কবুল করা। যদি কোনো অসুবিধা না থাকে, অসুবিধা থাকতে তাহলে তার কাছ থেকে অসুবিধাটা উপস্থাপন করে, তার কাছ থেকে সন্তুষ্টজনক বিদায় নেওয়া। কিন্তু সে যদি অহংকারবশত ছোটো মনে করে, গরিব মনে করে, অসহায় মনে করে, সে যদি তার দাওয়াতকে কবুল করে না, তাহলে আল্লাহ রসুল বলতেছেন আসাল্লাহ ওয়া রাসূলা, সে যেন আল্লাহ রসুলের বিরোধিতা করল। একজন মুত্তাকি মানুষ যদি তোমাকে গরিব অসহায় হয়, সেও ইচ্ছা করছে আপনাকে দাওয়াত দিয়ে খাওয়াইবে, আপনি তার মনকে খুশি করার জন্য আপনি তার দাওয়াতে সাড়া দেবেন। এমনকি দাওয়াতটা যদি তুমি অনেক আগে রাখছো, কিন্তু দাওয়াতের দিন আপনি বুলে বুলে নফল রোজা রেখে ফেলছেন, এমত অবস্থায় সে আপনার জন্য ইন্তজাম করতে রোজা রেখে ফেলছে। আল্লাহ রসুল বললেন না, সে তোমার জন্য ইন্তজাম করছে, যদি তুমি বলো রোজা রাখছি খাইব না, তাহলে তার দিলটা কষ্ট পাবে। তার দিলকে তাকে খুশি করার জন্য তুমি নফল রোজাটা ভেঙ্গে খেয়ে নাও, এই নফল রোজার পরে একটা রোজা রেখে নিবা, সুবহানাল্লাহ। এরপরে মানুষের মনে কষ্ট দিবা না। দুই হলো ওমান দাখালা আলা গায়রি দাওয়াতিন, আর যে ব্যক্তি দাওয়াত ছাড়া কারো বাড়িতে গেল, দাওয়াত ছাড়া কোনো অনুষ্ঠানে গেল, গিয়া খাইলো, আল্লাহ রসুল বলতেছেন দাখালা সারিকা, সে সুর হইয়া ঢুকলো, ও খারাজা মুগীরা, আর ডাকাইত হইয়া বাইর হইল। নাউজুবিল্লাহি মিন যালিক, যে খাইয়া ডাকাতি করিয়া। কারণ এই মানুষটা ইন্তজাম করছে 10 জন মানুষের খানি, এখন তোমাকে দাওয়াত দিছে একা, তুমি আর 5 জন লইয়া গেলা, এটা কিন্তু উচিত নয়। এটা এই 5 জন নিয়ে যাওয়া মানে হইল এই মানুষটার উপরে জুলুম করা। অনেকে কৌশল অবলম্বন করেন, সাথে নিলেন, নিয়ে বললেন যে আপনি কইছেন না, আমি লইয়া ইচ্ছি একজন, এখন এই বেটা সাইডের চকুর সামনে আর কি না করবে, ঠিক আছে আইসেন তো, কিন্তু বেটার দিলের মাঝে একটা খুদুর বাদুর আছে, বাবা যদি শর্ট মারে তাহলে তো আমি শরম পাইব, ঠিক না? এই জন্য হাজিরিনে কেরাম এরকম আপনি নিয়ে যাওয়া উচিত নয়। এই জন্য উচিত হইল যে যাকে দাওয়াত দিবেন সেই যাবেন, দাওয়াত ছাড়া খাওয়াটা জায়েজ নাই। প্রায় হয় বিবাহ শাদীর অনুষ্ঠানে বিনা দাওয়াতে, এখন সে কনের পক্ষে না বরের পক্ষে বুঝা বড় মুশকিল, মাঝখানো খাইয়া আসে। এই যে খাইয়া আসলেন, আপনি কি খাইলেন, হালাল না হারাম? সম্পূর্ণ হারাম। এই ভিতরের মধ্যে যা ঢুকাইলেন হারাম ঢুকাইলেন, নাউজুবিল্লাহ।